আসসালামু আলাইকুম। আজ একটি দুর্দান্ত ম্যাচ দেখলাম বিশ্বকাপের ফিফা বিশ্বকাপে ব্রাজিল বনাম হাইতি। আহ, ব্রাজিল 3-0 গোলে জয়লাভ করলো। আহ, ব্রাজিলের নিয়মিত অধিনায়ক আহ, না থাকা সত্ত্বেও নিয়মিত অধিনায়ক নেইমার জুনিয়র না থাকা সত্ত্বেও ব্রাজিল অনেক ভালো খেলেছে। ব্রাজিল 3-0 গোলে জয়লাভ করেছে হাইতির বিপক্ষে। 40 মিনিটের মাথায় তৃতীয় গোলটি দেয় ব্রাজিল হাতির বিপক্ষে। তো ব্রাজিলের যারা সমর্থক আছেন তারা আজ অনেক খুশি, অনেক খুশি হয়েছেন তারা। আহ, যদি ব্রাজিল আরো ভালো খেলতে পারে পরবর্তী ম্যাচে, তো আরো পরবর্তী ম্যাচে সম্ভবত উম, নেইমার জুনিয়র ফিরবেন। ইনজুরির কারণে আহ, এর আগের ম্যাচ খেলতে পারেননি। আহ, এই ম্যাচ খেলতে পারেননি, এর আগের ম্যাচে 1-1 গোলে ড্র হয়েছে। 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের শক্তির জানান দিল যে শক্তিমত্তা কিরকম। নিয়মিত অধিনায়ককে ছাড়াও তারা কেমন খেলতে পারে হাইতির বিপক্ষে। যদিও হাইতি আহ, অনেক দুর্বল দল, র্যাঙ্কিং এর 83তম দল। আর এই জয়ের মাধ্যমে ব্রাজিল গ্রুপ সির গ্রুপ সির যে পয়েন্ট টেবিল আছে, পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। একটি প্রথম খেলাটি ড্র করেছে 1-1 গোলে, এই খেলাটি 3-0 গোলে জয়লাভ করলো। তো 5 বারের চ্যাম্পিয়নদের জন্য শুভকামনা ব্রাজিল, 5 বারের চ্যাম্পিয়নদের জন্য শুভকামনা। হাইতির জন্য শুভকামনা। হাইতি যদিও দুর্বল দল, যদি এর পরবর্তী ম্যাচে নেইমার জুনিয়র ফিরতে পারেন তো ব্রাজিল আরো শক্তি নিয়ে খেলা শুরু করবে আশা করি। আহ, আরো শক্তিশালী দল হিসাবে তারা মাঠে নামবে। এর আমি যতটুকু সংবাদ পেয়েছি তাতে এর পরবর্তী ম্যাচে নেইমার জুনিয়র খেলতে পারে স্কটল্যান্ডের বিপক্ষে। ব্রাজিলের এর পরবর্তী ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে আহ, ব্রাজিলের নিয়মিত অধিনায়ক নেইমার জুনিয়র ফিরবেন। আহ, শুভকামনা রইল ব্রাজিলের জন্য, শুভকামনা রইল হাইতির জন্য। হাইতি যদিও দুর্বল দল, তাও তারা বিশ্বকাপে যেহেতু চান্স পেয়েছে, বিশ্বকাপ খেলার সুযোগ একটা আহ, সুযোগ কিন্তু সবাই পায় না। বিশ্বকাপে সবাই সুযোগ পায় না। হাইতিও চেষ্টা করবে যে পরবর্তী ম্যাচে জয়লাভ করার জন্য। হাতি এই ম্যাচেও চেষ্টা করেছে, এই ম্যাচেও অনেকবার চেষ্টা করেছে যে তাদের আহ, জালে বল, তার বিপক্ষ দল ব্রাজিলের জালে বল আহ, দেওয়ার, কিন্তু তারা পারেনি দুর্ভাগ্যবশত। এর পরবর্তী ম্যাচে ব্রাজিল এবং হাইতি দুই দলই তাদের পরবর্তী যে ম্যাচ আছে, পরবর্তী ম্যাচে ভালো খেলবে আশা করি। ব্রাজিলের সমর্থকরা আশা করি এর পরবর্তী ম্যাচেও ব্রাজিলের জয় দেখতে পাবে। হাইতির জন্য শুভকামনা, ব্রাজিলের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।